মাদারের সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আসতেছে। আজকে আবারও সেই বাকলিয়ার রিকোয়েস্ট, পশ্চিম বাকলিয়া। সবচেয়ে বিরক্তিকর প্লেস আমার জন্য বলতে পারেন, কারণ আমি ওই রাস্তার অলিগলি কিছুই চিনি না। প্রায় সময় যাওয়া হচ্ছে, বাট আমার মাথায় ওই রাস্তার যে অলিগলিগুলো আছে এগুলো আসলে কাজ করে না। বাট সকালের প্রথম রিকোয়েস্ট হিসেবে যেতে হয়, কারণ যেহেতু এটা মর্নিংয়ের প্রথম রিকোয়েস্ট, সো যেতেই হচ্ছে। যাক, মহান আল্লাহ তাআলা রিজিকে যা রাখছে তাই হবে ইনশাল্লাহ। পাঁচশো, আচ্ছা হবে। আপনারা চাইলে বিকাশও দিতে পারেন, সমস্যা নাই। আমার লোন আছে তো, লোন কেটে ফেলতে ওই জন্য। বসেন। থ্যাংক ইউ। সকালবেলা পাটাও রাইডের সুবিধা হচ্ছে দেখেন, আপনি যদি এই রাস্তা দিয়ে সকাল 10টার পরে আসেন, তাহলে আপনাকে মিনিমাম এই রাস্তাটা পার হতে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। আর আমি যখন সকালবেলা রাইড শেয়ার করি, তখন আমাকে এই রাস্তা পার হতে সময় লাগে কয়েক সেকেন্ড, পুরো রাস্তা ফাঁকা। তো যারা ওই বলেন, আমাকে জিজ্ঞেস করেন ভাই এসএফ দিয়ে ভাই পোষায় কিনা। হ্যাঁ ভাই, এসএফ দিয়ে খুব সুন্দর পোষায় যায়, বিশেষ করে সকাল টাইমে রাইড শেয়ার করলে এসএফ দিয়ে খুব আরামসে আপনি আপনার যে খরচটা আছে এটা রিকভার করতে পারবেন। কারণ এই সময়টাতে রাস্তায় কোনো জ্যাম থাকে না, কোনো উচ্ছৃঙ্খল থাকে না, সব কিছু মিলাইয়া এই সকালের রাস্তা পাটা রাইডটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং মজার। এর আরেকটা দিক হচ্ছে, আপনার এই সময়টাই গরমের যে তাপমাত্রাটা আছে এটা খুবই কম থাকে। দেন বলতে পারেন যে এটা একটা আরামদায়ক একটা সময় থাকে এই সময়টাতে। দেন ঠান্ডা মাথায় ঠান্ডা মেজাজে রাইড শেয়ার করা যায়। যেহেতু তাই আসলে আমি যেহেতু পার্ট টাইম করি। জি, হ্যাঁ পরিস্থিতি।
111 টাকা, সমস্যা নাই সমস্যা নাই। যাও যাও চ্যানেল আছে নাকি? হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে। তো জার্নি টু ইনকাম আর একটা রাইডার মামুন।